যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজি সব মিলিয়ে অনেকটা কোণঠাসা ইরান। তবুও শতচাপের মধ্যেও নিজেদের পররাষ্ট্রনীতিতে অটল ইরান। মার্কিন পারমাণবিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর দাবির মধ্যেও ইরান বারবার জানিয়ে আসছে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরমাণু অস্ত্র বাড়ানোর মূল উপাদান ইউরেনিয়াম ব্যবহার করছে তেহরান। এবার পারমাণবিক বোমা তৈরি ইস্যুতে পররাষ্ট্রনীতির কথাও মার্কিনীদের স্মরণ করিয়ে দিল ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভাঞ্চি ঘোষণা দিয়েছেন, ইরানের প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা নেই। তেহরান IAEA-কে দেয়া সম্পূর্ণ প্রতিশ্রুতি পালন করছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ প্রকাশিত 7 জানুয়ারির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানকে নিয়ে মার্কিনীদের বিরূপ দৃষ্টির প্রতি ইঙ্গিত করে মজিদ রাভাঞ্চি বলেন, 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রতি অবৈধ নিষেধাজ্ঞা প্রয়োগ করেন, যা বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও অনুসরণ করে গেছেন। তবুও পরমাণু অস্ত্র ইস্যুতে আমাদের অবস্থান বদলায়নি। এ সময় তিনি পশ্চিমাদের ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। মজিদ রাভাঞ্চি ইসরায়েলকে সতর্ক করে হুঁশিয়ারি দেন, ইহুদিবাদী রাষ্ট্র যদি আবারও ইরানের ওপর হামলা চালায় তাহলে তারা ভালোভাবেই জানে এর প্রতিক্রিয়া কেমন হবে। আগামী 13 জানুয়ারি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান। তবে বৈঠকে পারমাণবিক অস্ত্র ইস্যুতে সমঝোতা হবে কিনা সেই বিষয়টি পরিষ্কার নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।